কাজ যেহেতু আর শেষ হচ্ছেই না, কি আর করার। তবে কাজের মধ্যেও নিজেকে হচ্ছে এমনভাবে রাখতে হবে যেন আপনি কাজটা এনজয় করতে পারেন। লাইফে কিন্তু প্রতিকূলতা আসবেই, বাধাবিঘ্ন আসবেই, পারিবারিক জমি-জমা এটা নিয়ে সমস্যা হবেই, তাই না? তারপর আমাদের এগুলো নিয়ে কিন্তু মানে আগায় যাইতে হবে। তো যাই হোক, গিয়েছিলাম হচ্ছে নওগাঁতে, আজকেও যাওয়া লাগছে, নওগাঁ আত্রাই, এবং এটা হচ্ছে কোর্ট এলাকা। হয়তো অনেকে দেখেই বুঝতে পারতেছেন। আর গেছি যখন আরকি, কাজে যখন যাইতেই হবে, এটাতে বিরক্ত না হয়ে এটা আমরা এনজয় করারই চেষ্টা করছি। গাড়ি নিয়ে গেছি। একদম সুন্দর সিন সিনারি দেখতে দেখতে আবার গেছি যখন সকাল সকাল, গিয়ে আবার এই যে আমরা সবাই একটু চা নাস্তা করতেছি, নাস্তা করেই গেছি। ওখানে গিয়ে একটু চা খাইলাম এবং উনার চা বানানোর টেকনিকটা আমার কাছে খুব সুন্দর লাগছে। আমি এই জন্য ভাবলাম যে একটা ভিডিও আমি মেক করি। আর এগুলাতে আমি দেখলাম রাজশাহীতেও নওগাঁতেও কি সুন্দর ওরা কিন্তু মাটির চুলায় চাটা বানায়। এটা কিন্তু একটা ডিফারেন্ট ফ্লেভার আসে, যেটা কিন্তু ঢাকাতে একদমই করে না। ঢাকাতে আমি মাটির চুলার চা আমি দেখি নাই, আমার চোখে পড়ে নাই। বাট আমি রাজশাহীতেও দেখছি এবং নওগাঁতেও দেখলাম যে সুন্দর মাটির চুলায় দুধ চা করতেছে, এবং মানে চা খাইছি তো ফ্লেভার কিন্তু বেশ ভালো লাগছে। আর স্বাভাবিক মাটির চুলার কিন্তু একটা আলাদাই টেস্ট থাকে, তাই না? সো ওই যে সবকিছুর ফাঁকে নিজেকে ভালো রাখতে হবে, সবকিছু এনজয় করতে হবে। যদিও এখন অনেক বড় হয়ে গেছি, আমার কোনো ভাই নাই, ফ্যামিলির অনেক দায় দায়িত্ব এসে পড়ে। তো এটা ভালো, আমি এটা এনজয় করি। ওই যে ফুয়াদও চা খাইতেছে। যাই হোক, এখন মেন কথা হইলো নওগাঁর কাজটাও মোটামুটি, কোর্টের কাজটাও শেষ হইছে এবং শেষ হওয়ার পরে এই যে আমরা আবার রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিতেছি। দেখেন আমরা গেছি ঢাকা থেকে রাজশাহী, রাজশাহী থেকে নওগাঁ, মানে নওগাঁই কয়েকবার যাওয়া লাগছে, ২-৩ বার এরকম। তারপর রাজশাহীতেও কয়েকটা কাজ ছিল। মানে আমি বললাম না, আমার আম্মা বলতেছিল যে এইবার হচ্ছে মানে তার বিয়ের পর থেকে সে এত লং টাইম কখনোই থাকে নাই। মানে এত লং টাইম মানে তার মায়ের বাড়ি থাকে নাই। থাকছে, ঈদের সময় যাইতো বা ছুটি ছাটাতে যাইতো, কিন্তু এত লং টাইম থাকা হইতো না। এই যে ফুয়াদ এখানে উইন, এই যে দেখো ফুয়াদ বলতেছে এই যে সব কাইটা দিছি, সব সাকসেস করে আসছি। তো যাই হোক, সব কাজ শেষ করে যে আসলে আসতে পারছি এটা আলহামদুলিল্লাহ। কারণ আমি আর ফুয়াদ কিন্তু ঢাকা ব্যাক করছিলাম মাঝখানে, কজ আমার কাজ ছিল, আমরা থাকতে পারতাম না এত লং টাইম। বাট আম্মাকে রেখে আসছিলাম। ওই যে আবারও বলতেছি, কাজের ফাঁকে যেহেতু নিজেকে ভালো রাখতে হবে, এনজয় করতে হবে। তো আমি প্ল্যান করছিলাম যে কালাভুনা খাবো। রাজশাহীতে নোয়াহাটার কালাভুনা আমি আগে থেকেই শুনতাম এবং অনেকের ব্লগে আমি দেখছিলাম। তো ওই দিক থেকে আসার সময় আমরা হচ্ছে ঠিক করছি যে নোয়াহাটা যাব এবং আমরা কালাভুনা খাবো, এবং আমি, ফুয়াদ, আম্মা, আমার মামা ছিল সাথে, সবাই মিলে আমরা জিনিসটা এনজয় করব। এই যে যেই বলা সেই কাজ। আর আমাদের সাথে যে ভাইয়া, ড্রাইভার ভাইয়া ছিল, উনিও আমাদের কেমন যেন একটা ফ্যামিলি মেম্বারই হয়। ফ্যামিলি বলতে মানে আমাদের আত্মীয়র আত্মীয়, এরকম একটা রিলেটিভ আর কি। সো এই যে দেখেন আমরা চলে আসছি নোয়াহাটা, রিপনের হচ্ছে কালাভুনার দোকান, এবং উনি এগুলো নিয়ে অনেক গল্প করতেছিল যে আমরা অনেক দিন ধরে করি এটা সেটা, এবং অনেকেই দূর দূরান্ত থেকে খেতে আসে, উনি এটাই বলতেছিল। পরে ওখানকার কালাভুনা খাইলাম গরম গরম ভাত দিয়ে, এবং মোটামুটি ৪টা বেজে গেছিল, শেষ মাংস কিন্তু প্রায় শেষ, আমরাই লাস্ট বসছি আর কি। তো আল্লাহ রিজিক এখানে রাখছে, এখানেই খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আর সত্যি কথা বলতে আপনারাও যাইতে পারেন, টেস্ট কিন্তু অনেক ভালো ছিল মাশাল্লাহ।